দর্শক, বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের নির্বাচন আজ। এ নিয়ে আরো জানাতে বগুড়া ও শেরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায় ও মোহাম্মদ নাঈম ইসলাম। শুরুতেই যাচ্ছি বগুড়া। সঞ্জু, আপনি বলবেন ভোট গ্রহণ শুরুর সব আয়োজন সম্পন্ন হয়েছে কিনা, আর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? শেফালি, সকাল ঠিক 7:30 থেকে বগুড়া সদরের উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে যে প্রস্তুতি গ্রহণ, ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা রয়েছি আজকে হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে যেটি আমরা দেখছি যে আসলে বাইরে এখন শুধুমাত্র ভোটারের অপেক্ষায় রয়েছে। সকল দলের যারা এজেন্ট হিসেবে এখানে রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই নারী ভোটার সহ বিভিন্ন ভোটারদেরকে তাদের ভোট কক্ষ এবং যে ভোটার স্লিপ বলে সেই ভোটার স্লিপগুলো বিতরণের কাজ করছে। আসলে উপনির্বাচন এইবার বগুড়ার আজকের দিনে কিন্তু 3জন প্রার্থী এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএনপি থেকে রেজাউল করিম বাদশা এবং তার মূল লড়াই কিন্তু হবে জামাতের আবিদুর রহমান সোহেলের সাথে। এছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আরো একজন প্রার্থী কিন্তু রয়েছে। 150টি কেন্দ্রে আজ কিন্তু একযোগে সকাল 7:30 থেকে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রেই কিন্তু এবার এই নির্বাচনের প্রার্থীরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং তাদের যেটি প্রত্যাশা যে সুষ্ঠুভাবে বগুড়া সদরের এই উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু জেলা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখায় স্ট্রাইকিং ফোর্স, আনসার সদস্য, বিজিবি এবং সেনাবাহিনীর টল কিন্তু মোতায়েন রয়েছে। সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের তদারকি বা মনিটরিং কার্যক্রম কিন্তু আমরা দেখেছি। শুধু তাই নয়, কেন্দ্রগুলোতেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং আনসার সদস্যরা, এবং পুলিশের গায়ে কিন্তু বডি অন ক্যামেরা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছে তারা যেটি জানাচ্ছে যে আসলে তাদের সব ধরনের যে প্রস্তুতি, সেই সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। সুষ্ঠু ভোট সম্পন্ন করার জন্য তাদের যা যা প্রয়োজন তা কিন্তু বগুড়ার সকল কেন্দ্রেই তারা সম্পন্ন করেছে। 150টি কেন্দ্রের মাঝে 48টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে জেলা গোয়েন্দা শাখা। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও প্রণয়ন করা আছে। এর পাশাপাশি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ 2জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও কিন্তু ভোটের মাঠে দায়িত্ব পালন করছে। এখন অপেক্ষা শুধু ভোটারদের ভোট কেন্দ্রে আসার এবং প্রতিটি কেন্দ্রেই এখন ভোট গ্রহণের সাথে যারা যুক্ত রয়েছে নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা, তারা ভোটাররা আসলে কিন্তু ঠিক 7:30 থেকে ভোট গ্রহণ শুরু করতে পারবে। এখন পর্যন্ত এই ছিল বগুড়া থেকে। উপনির্বাচনের আরো খবর জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি শেরপুরে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাঈম। ধন্যবাদ সঞ্জু। আপনি যেমনটি বলছিলেন, শেরপুর 3 আসনেও কিন্তু ভোট গ্রহণ শুরু হবে আর 30 মিনিট পর, অর্থাৎ 7:30 থেকে টানা 4:30 পর্যন্ত, অর্থাৎ এই 9 ঘন্টা কিন্তু শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলবে। শেরপুর 3 আসনের 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট 4,09,803 জন ভোটার কিন্তু তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন এই 9 ঘন্টায়। এখানে রয়েছে এই 128টি কেন্দ্রে মোট পুলিশের 26টি টল টিম এবং আনসারের 13টি টিম, এবং এছাড়াও রয়েছে র্যাবের 15টি টিম। র্যাবের 15টি টিমের মধ্যে কিন্তু 10টি টিম স্ট্রাইকিং অবস্থায় থাকবে এবং 4টি টিম থাকবে রিজার্ভ হিসাবে, এবং এর মধ্যে একটি টিম বম ডিজুরবাল হিসাবে তারা কাজ করবেন। এছাড়াও সেনাবাহিনী রয়েছে, এপি ব্যান্ড পুলিশ রয়েছে। আমরা কথা বলেছি জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন পুরো নির্বাচনী এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। সীমান্তবর্তী হয় এই অঞ্চলে 32টি কেন্দ্রকে দুর্গম হিসেবে চিহ্নিত করেছে রিটার্নিং কর্মকর্তা। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। যেমন প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন করে আনসার সদস্য থাকবে, এর মধ্যে 3 জন আনসার সদস্য থাকবে অস্ত্রধারী। এই 3 জনের মধ্যে একজন থাকবে সুরক্ষা অ্যাপস ব্যবহারকারী, যিনি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে। এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু 5 থেকে 6 জন করে পুলিশ সদস্য থাকবে এবং তারা কিন্তু বডি অন ক্যামেরা থাকবে। এবং এখানে যে সীমান্তবর্তী 32টি
দুর্গম কেন্দ্র রয়েছে, এই দুর্গম কেন্দ্রগুলোতে কিন্তু ব্যাপকভাবে বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ শেরপুর 3 আসনে মোট 16 প্লাটুন বিজিবি রয়েছে। তারা নিরাপত্তা প্রদান করবে এখানকার ভোট কেন্দ্রগুলিতে, এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এই আহ্বান জানিয়েছেন নির্বাচনের সাথে থাকা কর্মকর্তারা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু আমরা জানতে পেরেছি ভোটারদের সাথে কথা বলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে দুজন প্রার্থীর মধ্যে, যিনি একজন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের সাথে জামাত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের। আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু শেরপুরের দুটি উপজেলা শিবপুরটি এবং ঝিনাইগাতি দুটি উপজেলায় কিন্তু একদম পাহাড়ে সীমান্ত ঘেঁষা মেঘালয় রাজ্যের, তাই এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে, জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি, এখানে যিনি প্রার্থী ছিলেন জামাত মনোনীত বৈধ প্রার্থী, তিনি কিন্তু গত 4 ফেব্রুয়ারি মারা যায় এবং তার মৃত্যুজনিত কারণে কিন্তু এই আসনটিতে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এবং 12 ফেব্রুয়ারি সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও কিন্তু শেরপুর 3 আসনে অনুষ্ঠিত হয়নি শুধুমাত্র বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে। এই ছিল আমার কাছে শেফালী শেরপুরের নির্বাচনের সর্বশেষ তথ্য।